তো আজকে আমাদের বাড়ির পাশে এক দিদিদের বাড়ি হরিবাসর, সেখানে নিমন্ত্রণ করেছে। শাড়ি পরে রেডি হয়ে গেছি, এখন পাড়ার সব বৌদিদের সাথে দিদিদের সাথে যাব। তো এখানে সবাই রেডি হয়ে গেছে। বৌদি একজন একজন তো মেনলি এটা হচ্ছে হরিচাঁদ ঠাকুরের একটা অনুষ্ঠান, যেখানে আমরা গেছিলাম। এটা বাড়ির পাশেই। এখন নিশানা দেওয়া হচ্ছে, ঘট স্থাপন করা হচ্ছে, প্রসাদ বানানো হয়েছে, তারপর এখানটায় বরণ করা হবে, এরপর দল উঠবে, তারপর দেখতে থাকো তোমরা। এখানে রিধি প্রথমবার সবাইকে তিলক কপালে পরিয়ে দিচ্ছে, দেখতেও ভালো লাগে। ছোট মানুষ কপালে সবাইকে তিলক পরিয়ে দিচ্ছে। ও প্রথমে পারছিল না, তারপর সবাই দেখিয়ে দিচ্ছিল। আমরা কোথায় আসছি? যে আমাদের বৌদি সেলিব্রিটি গল্প। অনুষ্ঠানের পরে খেতে খেতে আমাদের অনেক দেরি হয়ে গেছিলো। খাবার পাতে ছিল সাদা ভাত, মুগ ডাল, কচু শাক, দই পটল, চাটনি, দই, তারপর পায়েস ছিল। তারপর অনেক রাত হয়ে গেছে, বাড়ি যেতে যেতে 1টা বেজে গেছিলো। আমি আর রিদ্ধি রাতের অন্ধকারে যাচ্ছিলাম। বৌদি দেয়া থাওয়া করছিলো, এই জন্য বৌদি বললো আমি পরে যাব, তোমরা যেতে থাকো। যেহেতু একটানা ব্লগ করা হয় না, তাই অল্প অল্প ব্লগের কিছু কিছু অংশ তোমাদের দেখাচ্ছি। এই 1 মাসে যা যা করেছি। এই যে কেক বানিয়েছিলাম, চকলেট স্পঞ্জ কেক, দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। অনেক ভালো হয়েছিল খেতে, যেমন সফট তেমন খেতেও টেস্টি হয়েছিল। অনেক নরম হয়েছিল স্পঞ্জ কেক। কেকটা তারপর ডেকোরেশন করে গোপালের ভোগ লাগিয়ে নিয়েছিলাম, চকলেটের ডেকোরেশন করেছিলাম। তারপর 4 দিন ব্যাপী পান্নাজিলের নামযজ্ঞ ছিল, সেখানে সন্ধ্যা আরতিতে গেছিলাম। তার কিছু অংশ তোমাদের দেখাচ্ছে। এখানে সন্ধ্যা আরতি হচ্ছে, তোমরা দেখতে থাকো। সব কিছু অল্প অল্প করে দিয়েছি, যাতে ব্লগটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। যে ফুটেজগুলো ধরে রেখেছিলাম, এগুলো তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। হ্যালো গাইস, কেমন আছো? রাধে রাধে। আমরা যাচ্ছি এখন একটা নাম সংকীর্তনে আমাদের বাড়ির পাশে মিলন সংঘ ক্লাবে। কি সুন্দর, কি দারুণ। ট্যাটু করবি? সুন্দর বুদ্ধি, দেখ পোকা পড়বে না, এই জন্য পাতা দিয়ে রাখিস। আমরা আগে ছোটবেলায় এগুলো করতাম। ট্যাটু করার পারমিশন দেবে না বাড়িতে। কানের গুলো সুন্দর। সুন্দর সব কিনে নিতে ইচ্ছা করছে। সুন্দর
নায়িকারা সুন্দরী সুন্দরী, গাছের আম দৌড়ে বাবা। এ ভাই সরে যা। এই যে পূজা, ক্যান্ডেল জ্বালাওনি? ওরা এক বছর ওটা ওখানে রয়েছে পেছনে। তোমার ও ক্যান্ডেল আর এখন জ্বালানোর সময় হবে? পাকা বন্ধ করতে হবে। তুমি কাটো ওই ক্যান্ডেলটা, ক্যান্ডেলটা দিয়ে রাখো। এমনি ভূতে উড়ে যাবে। তারপরে কালকে রাতে আমরা গেছিলাম বৌদিদের বাড়ি, যে মাসি আছে বৌদিদের সব কিছুতে সাহায্য করে, সেই মাসির নাতনির জন্মদিন ছিল 1 বছরের। সেখানে আমাদের সবাইকে ইনভাইট করেছিল, আমরা গেছিলাম, সবাই গেছিলাম, খুব সুন্দর করে সাজিয়েছে। এই যে আমরা সবাই, তারপর বৌদি কেক কেটে সবাইকে খাইয়ে দিচ্ছে। এখন জন্মদিন উপলক্ষে এখানে একটু নাচানাচি হচ্ছে। যেহেতু আমি বার্থডেতে গিয়ে কিছু খাবো না, তারপর মাসি জোর করে 1 গ্লাস দুধ, 4টে মিষ্টি, তারপর দই খেতে দিল। তারপর আমরা একটু গল্প করে বাড়ি চলে আসলাম। তো ঠিক আছে, এই পর্যন্তই ছিল আজকের ব্লগটা। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। টাটা, বাই বাই, রাধে রাধে।